আজ থেকে 1200 বছর আগে আরবে এক খলিফা ছিলেন যার নাম ছিল আল মানসুর। আল মানসুর এতটাই বিচক্ষণ ছিল যে সে কারো কাছ থেকে কোনো কথা শোনা মাত্রই সেটি সাথে সাথে মুখস্থ করে ফেলতে পারত। এরপরে আল মানসুর একটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, যেমনটা আপনারা দেখলেন এই ভিডিওটিতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার ভিডিওতে বাংলা সাবটাইটেল খুব সহজে অ্যাড করতে পারবেন, তাও ক্যাপকাট দিয়ে। তো এটি খুবই সহজ একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এটি করার জন্য আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন। আমি এখানে ক্যাপকাট ইউজ করছি, আমার কাছে ক্যাপকাট সবচেয়ে সহজ মনে হয়েছে এই জন্য। তো এখানে আমি আমার ক্যাপকাটে প্রথমে ভিডিওটা এডিট করে নেব। এটা ফাইনাল এডিট হয়ে গেলে আমি এই ভিডিওটাতে একটি লেয়ার অ্যাড করব। তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এটা গ্রিন স্ক্রিন লেয়ার আছে, সেটা অ্যাড করে নিতে পারেন, অথবা গ্রিন স্ক্রিন কোনো ইমেজও এখানে অ্যাড করে নেবেন। এতে করে আমরা আমাদের ক্যাপশন অথবা সাবটাইটেল কোয়ালিটি যেটা আছে সেটা ভালো পাবো। তো এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিন লেয়ারটা অ্যাড হয়ে গেলে আমরা মেক শিওর করব যে এটা যেন আগে থাকে, মানে সবার উপরে যেন এই গ্রিন স্ক্রিন লেয়ারটা থাকে, এটা পুরোটা ভিডিও যেন ঢেকে থাকে। তো এটা করা হয়ে গেলে আমরা পুরো ভিডিওটিতে লেয়ার দিয়ে দিব, যাতে পুরো ভিডিওটি গ্রিন স্ক্রিন লেয়ার দিয়ে ঢেকে যায়, আমরা শুধু এটার সাউন্ডটা পাই। তো যেমনটা দেখছেন আপনারা, এটার সাউন্ডটা আসতেছে। এরপরে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নেব ক্যাপকাটে। এটার এক্সপোর্ট করে নিলে অর্ধেক কাজ হয়ে যাবে। বাকি অর্ধেক কাজ করার জন্য আপনার টিকটক অ্যাপের প্রয়োজন হবে, কারণ টিকটকের মাধ্যমে খুব সহজেই স্মুথলি আপনি আপনার ভিডিওটিতে ক্যাপশন অ্যাড করতে পারবেন, সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তো সাবটাইটেল আমি যে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাতেছি, এটার মাধ্যমে করলে আপনার ভিডিওর কোয়ালিটিও অনেক ভালো থাকবে। তো এখানে টিকটকে এসে প্রথমে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে দেখবেন যে এখানে নিচে টানলে একটা অপশন আছে ক্যাপশনস নামের। তো ক্যাপশনে ক্লিক করে দিলে এটা অটোমেটিক ভাষা ডিটেক্ট করবে। যদি না করে আপনি আপনার বাংলা অথবা আপনার যে ভাষার ভিডিও সেই ভাষা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখবেন যে আপনার অটোমেটিক একটা সাবটাইটেল জেনারেট হয়ে গেছে, যেটা আপনাকে এখান থেকে উপর থেকে এডিটে ক্লিক করে এটা ঠিকঠাক করা লাগবে। তো এখানে আপনি আপনার ক্যাপশনটা সিলেক্ট করে আপনি এখানে বাল্ক এডিটে চাপ দিবেন। বাল্ক এডিট থেকে আপনার ভিডিওর ক্যাপশনটা এখন ছোট ছোট করে নেবেন, 2 থেকে 3 ওয়াট করে নেবেন, তাহলে ভিডিও ক্যাপশনটা অনেক স্মুথ হবে, অপটিমাইজ হবে, আর আপনার সব কিছু ঠিকঠাক থাকবে আর কি স্ক্রিনে। তো এখানে আপনি সব কিছু কারেক্ট করে নিয়ে বানান ভুল থাকলে সেটাও সঠিক করে নিতে পারবেন। এরপর এখান থেকে ইফেক্ট বসাবো আমরা। তো এখানে ক্যাপশনের অনেকগুলো ইফেক্ট আছে, সাবটাইটেলের অনেকগুলো ইফেক্ট আছে। তো এগুলো আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমার কাছে এটা ভালো লাগছে, এটা নতুন আসছে। তো আগের ভিডিওর সময় এটা ছিল না, তো আমি ভাবছি যে এটা দিয়ে দেখাবো আপনাদের। তো এটা আমি দেখুন বসিয়ে নিলাম। এখান থেকে আমি আমার ভিডিওর উপরে এটা বসিয়ে নিচ্ছি। এরপরে এটা দেখছেন যে হ্যাঁ ঠিকঠাকভাবে বসে গেছে। তো এখানে আরও কিছু ইফেক্ট আছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো এটা হয়ে গেলে আপনারা ভিডিওটা জাস্ট সিম্পলি ড্রাফট করে নেবেন। তো ভিডিওটা ড্রাফট করা হয়ে গেলে এখান থেকে আবার ব্যাকে এসে আপনি এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। তো এখান থেকে ভিডিওটা যখন সেভ করা হয়ে যাবে দেখবেন যে এটা আপনার গ্যালারিতে চলে গেছে। এরপরে আবার ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে আসার পরে গ্রিন স্ক্রিন লেয়ারটা রিমুভ করে দিয়ে নতুন যে লেয়ার আসছে, আমরা টিকটকে যে লেয়ারটা পেলাম এটা বসিয়ে দিবেন। তো এটা ঠিকঠাকভাবে বসে গেলে যেখান থেকে দরকার আপনারা ইচ্ছা মতো কাটছাট করে বসাবেন। এরপরে দেখুন কত সুন্দর কোয়ালিটিফুল একটা লেয়ার চলে আসছে। তো এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্রোমা কি দিয়ে। তো দেখুন এখান থেকে আপনারা চেক করে নেবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কোনো থাকতেছে কিনা, কিংবা কেমন ব্যাকগ্রাউন্ড আসতেছে। এটা ভালো করে চেক করে এরপরে ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে বসিয়ে দিবেন ভিডিওতে। তো আমি ক্যাপশনটা আমার গলার নিচে রাখছি, এতে করে ইউজারের আমার চোখের দিকে দেখা প্লাস ক্যাপশন দেখা ভালো হবে আর কি। আর ক্যাপশন অ্যাড করলে আপনার ভিডিওর ইউজার রিটেনশন বেশি ভালো থাকে, যার কারণে আপনার ইউজারেরা ভিডিও বেশি দেখে। তো দেখুন আমার ক্যাপশন বসানো হয়ে গেছে।
তো এটা পারফেক্টলি ক্যাপশনটা বসে গেছে আমার মনে হচ্ছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা বসে নেবেন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে কাটছাট করে নেবেন। তো এটি ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও ভাবতেছি যে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন ভিডিও নিয়ে আবার আমার চ্যানেলটি কন্টিনিউ করব। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি আরও আপনাদের হেল্পফুল এবং ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে ভিডিও পোস্ট করব। এটাই ছিল আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, টেকডোর বিডির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।